ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। कदाचित् कलिंदी तट विपिन संगीत तरलो मुदाभिरी नारी वदन कमलास्वाद मधुप रमा संभ्युवम्या मरपति गणेशार्चित पदो जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुम्हें। परिक्रमा आज के एक दिन हो गेल। शंखक्षेत्र परिक्रमा ठीक এই कार्तिक व्रत अनुष्ठान परे गतकाल के আমরা এসেছি। আজকে সকালে जगन्नाथ दर्शन जगन्नाथ धाम परिक्रमा साधु संग प्रसाद परिवेशन समुद्र स्नान अनेक किछु। तो से क्षेत्र परिक्रमा ग्रंथ থেকে আপনাদের কিছু শোনাবো জগন্নাথ ধামের কথা। যা যা শুনেছি দর্শন করেছি সেগুলো বলবো। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে বর্ষানাম ভারত শ্রেষ্ঠ দেশনাম উৎকলস্মিত उत्कलस्य समदेश देश नास्ति महितले। समस्त वर्ष समय मध्य भारतवर्ष श्रेष्ठ। समस्त देशेर मध्य उत्कल देश बा उड़ीसा श्रेष्ठ। এই গ্রহে उत्कल देश बा उड़ीसार मतो এই গ্রহে আর কোনো স্থান নেই। আর সত্যি অপূর্ব পুরী के देखते समुद्र सैकते समुद्रेर लहरी गर्जन सहकारे जेन जगन्नाथेर महिमा कीर्तन करछेन और असंख्य नरनारी सेई जगन्नाथेर आकर्षण समुद्र सैकतेर आकर्षणे दिन रात के उपेक्षा करे ट्रेने बासे कारे मोटरसाइकेले কেউ কেউ বা হেঁটে আমাদের কিছু ভক্ত মায়াপুর থেকে হেঁটে হেঁটে পৌঁছে গেছেন পুরীতে। সবই জগন্নাথের আকর্ষণ। সত্যযুগে ভগবান বদ্রীনাথ, ত্রেতা যুগে রামনাথ, দাপর যুগে দ্বারকানাথ, কলি যুগে জগন্নাথ। বর্ষানাম ভারতম শ্রেষ্ঠ देशानाम उत्कलस्मित उत्कलस समदेश देश नास्ति महितले। महितले भूखंडे उत्कल बा उड़ीसार मतो देश नहीं। এই उत्कल के चार भागे भाग करा है भगवान विष्णुर चार हाथे चार अस्त्रेर नामे। এই পুরী ক্ষেত্র পুরী শহরকে বলা হয় শঙ্খ ক্ষেত্র। কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র, চক্র ক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর, যাজপুর হচ্ছে গদা ক্ষেত্র। শঙ্খ চক্র গদা পদ্ম। শঙ্খ চক্র না শঙ্খ পদ্ম চক্র গদা। শঙ্খ ক্ষেত্র হচ্ছে পুরী, পদ্ম ক্ষেত্র হচ্ছে কোনারক শঙ্খ পদ্ম, চক্র ক্ষেত্র হচ্ছে ভুবনেশ্বর আর গদা ক্ষেত্র হচ্ছে যাজপুর। তো এবারে নয় আমি অনেকবার এই চার ক্ষেত্র পরিক্রমা করার সৌভাগ্য আমার হয়েছে। সমগ্র ক্ষেত্রমণ্ডল 10 যোজন পরিমিত। এই 10 যোজন পরিমিতির মধ্যে পুরী শঙ্খের ন্যায় পুরী ক্ষেত্র 5 ক্রোশ পরিমাণ আয়তন বিশিষ্ট। তার ভিতরে 3 ক্রোশ সাগরের নিচে চলে গেছে, বাকি 2 ক্রোশ। এই 2 ক্রোশই আমরা পরিক্রমা করব। পুরীর ভূভাগ স্বর্ণাভ বালুকা রাশি দ্বারা আবৃত এবং এক নীলাভ পর্বত বা নীলাচল দ্বারা শোভিত। স্বর্ণাভ বালুকার দ্বারা
একদম সাজানো। আর সরকার বর্তমানে এত সুন্দর সাজিয়েছেন, আবার ঝাউ বাগান তৈরি করছেন, আর সমুদ্রের তীরে কি বড় বড় রাস্তা বানিয়েছেন, খুব সুন্দর পরিষ্কার। শহরের ভিতরটা একটু অতটা পরিষ্কার মনে হয় না, সি বিচটা খুব সুন্দর। আর আপনি যখন ঢুকবেন সি বিচে, মহাপ্রভু এরকম হাত তুলে দাঁড়িয়ে আছেন আপনাকে আহ্বান করার জন্য সি বিচে। এই 4 ক্ষেত্রের ভিতরে পুরীতে শঙ্খ ক্ষেত্র অত্যন্ত বিশিষ্ট, কেননা এই শঙ্খ চক্রের স্বয়ং পুরুষোত্তম, কেননা এই পরম পুরুষ ভগবান এখানে মহোদধি বা মহাসাগরের তীরে নীল পর্বত নীলাদ্রির উপরে তার অর্চা বিগ্রহ রূপে বিরাজ করছেন। ভগবান বলেছেন এই স্থান অতি সংগুপ্ত, এমনকি ব্রহ্মার কাছেও। বলা হচ্ছে পঞ্চক্রোশম ইদম ক্ষেত্রম সমুদ্রান্ত ব্যবস্থিতম দ্বিক্রোশম তীর্থরাজস্ব তত ভুবং সুনির্মলম সুবর্ণ বালুকা কিরণম নীল পর্বত শোভিতম জহসৌ বিশ্বেশ্বর দেব সাক্ষাৎ নারায়ণাত্মকম। এই শ্লোকের অনুবাদ শোনায়। এই ক্ষেত্র পঞ্চক্রোশ পরিমিত আয়তন বিশিষ্ট, সমুদ্রের তীরে অবস্থিত। এই পঞ্চক্রোশের মধ্যে দ্বিকোশ স্থলভাগ সমুদ্র তটভাগে অবস্থিত, সুনির্মল অতি পবিত্র। এই স্থান স্বর্ণ বর্ণ বালুকা রাশি পরিবৃত এবং নীল পর্বত দ্বারা সুশোভিত। সাক্ষাৎ নারায়ণ এখানে বিশ্বেশ্বর রূপে বিরাজিত হন। আর ভগবান বলেছেন এই পুরী স্থান, এই স্থান কখনো পরিত্যাগ করেন না। স্কন্দ পুরাণে সত্যম সত্যম পুনঃ সত্যম সত্যমেতদ বব্রেমিতে প্রাসাদ ভঙ্গিস্তম স্থানম ন তেজামি কদাচন। আমি ত্রিসত্য করে বলছি, জগন্নাথ বলছেন, এমনকি আমার মন্দির যদি ভেঙেও যায় আমি জগন্নাথ পুরী ত্যাগ করি না। এবারে শঙ্খক্ষেত্রে কোন দিকে কি আছে? শঙ্খক্ষেত্র পূর্ব হতে পশ্চিমে বিস্তৃত। এর মস্তকে অবস্থিত পশ্চিম দিকে, যেখানে লোকনাথ মহাদেব, পূর্ব ভাগে নীলকণ্ঠ মহাদেব, উদর ভাগে মহাসাগর অবস্থিত, শঙ্খাক্ষেত্রের শেষ ভাগে নীলকণ্ঠেশ্বর মহাদেব বিরাজমান। শঙ্খক্ষেত্রের দ্বিতীয় আবর্তে মহাদেব বিরাজমান এবং আদ্যাশক্তি বিমলা দেবী বিরাজমান। নাভিরূপে রোহিণী কুণ্ড কল্পবট অবস্থিত। রোহিণী কুণ্ডের উপর ভাগে ভগবান ও স্বয়ং বিরাজ। রোহিণী কুণ্ড দর্শন করলাম, বিমলা দেবী, তারপরে অক্ষয় বট এবং সাক্ষাৎ জগন্নাথ। জগন্নাথের মহিমা বিভিন্ন পুরাণে, স্কন্দ পুরাণ, ব্রহ্মপুরাণ, বামদেব সংহিতা, কপিল সংহিতা, পদ্মপুরাণ, লীলাদ্রি পুরাণ। আর এই জগন্নাথ ধামে 3 ধাম বিরাজমান: নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম আর নীলাচল ধাম। এই 3 ধাম স্বরূপত অভিন্ন। ভক্তগণ যেভাবে ব্রজমণ্ডল ও গৌরমণ্ডল পরিক্রমা করেন, ঠিক সেই রকম শ্রীক্ষেত্র পরিক্রমা, যার ফলে পরিক্রমাকারী ভক্ত তার বিগত অগণিত জন্মে কৃত সমস্ত কর্মফল থেকে মুক্ত হন। স্কন্দর পুরাণে উল্লেখ করা হয়েছে, সংসার মরুকা কান্তার নিস্তার কারণ মক্ষম শ্লাঘৌ তাবেব চরণৌ যৌ হরের তীর্থগামিন্য। যিনি একবার এই শ্রীক্ষেত্রে গমন করেন
প্রশংসাযোগ্য। তিনি অবশ্যই সংসার সমুদ্র অতিক্রম করার সৌভাগ্য লাভ করেন। বামদেব সংহিতা বলা হয়েছে যে ব্যক্তি শ্রীক্ষেত্র পরিক্রমা করে সে ব্যক্তি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। আজকে অবশ্য বেশি পরিক্রমা আমরা করিনি, হেঁটে হেঁটে গেলাম মন্দিরে, মন্দির পরিক্রমা ও দর্শন, আবার হেঁটে হেঁটে ফিরেছি। জানি না কয়েক পদক্ষেপে আমরা হেঁটেছি। অশ্বমেধ যজ্ঞের ফল। শ্রীক্ষেত্র শঙ্খের ন্যায় আকৃতি বিশিষ্ট। স্কন্দ পুরাণে একে শঙ্খক্ষেত্র বলা হয়েছে। পরিধি 5 ক্রোশ, 1 ক্রোশ সমান 2 মাইল। এর মধ্যে 3 ক্রোশ জলের মধ্যে নিমজ্জমান। ভ্রমন্তি তীর্থানি অন্যানি তাক্তৈত ক্ষেত্রম উত্তমম ফলাসমদ কৈস্তুপ্তা লবন্তে সমজম ফলম। আবার যে হেরে মনে করে আমি তো অনেক পরিক্রমা করলাম, আর সেক্ষেত্রে পরিক্রমা করার দরকার নেই, এইরকম যে কলে যে শ্রীক্ষেত্র বাদ দিয়ে অন্য পরিক্রমা করে তার জীবন বৃথা। তো কবে আমাদের মূলত পরিক্রমা একদিন, মূল পরিক্রমা, বাকি দিন তো বিভিন্ন স্থান দর্শন, কথা উৎসব, প্রসাদ উৎসব, স্নান উৎসব। সাধারণত 20 কিলোমিটার দীর্ঘ পথে শ্রীক্ষেত্র পরিক্রমার একটি নির্ধারিত সময় পর্যন্ত রয়েছে। 20 কিলোমিটার, বেশি না। কবে পরিক্রমা করবেন? পুরাণে বলা হয়েছে মার্গশীর্ষে শীতে পক্ষে পঞ্চমাম শুভবাসরে পরিক্রম্য মহাশঙ্খং ভক্তিয়া কৃষ্ণানুকীর্তয়েত। মার্গশীর্ষ মাসে কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে হরিনাম সংকীর্তন সহকারে এই শঙ্খক্ষেত্রে পরিক্রমা। পঞ্চমী মিলবে, কেননা পরশু দিন পূর্ণিমা আমরা পালন করেছি, কালকে প্রতিপদ, আজকে দ্বিতীয়া, কালকে তৃতীয়া, পরশু দিন চতুর্থী, তারপরের দিন পঞ্চমী, কৃষ্ণা পঞ্চমী। মার্গশীর্ষে শীতে পক্ষে পঞ্চমাম শুভবাসরে পরিক্রম্য মহাশঙ্খং ভক্ত কৃষ্ণানুকর। ভক্ত সঙ্গে পরিক্রমা করবেন এবং ভগবানের নাম কীর্তন করতে করতে পরিক্রমা করবেন। ব্রহ্মা বলেছেন, হে রাজন, মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পঞ্চমী তিথিতে আপনার শ্রীক্ষেত্র পরিক্রমা করা উচিত। কি কি করবেন অনেক বিধান আছে, আমরা অবশ্য অতগুলো বিধান মানার পক্ষে সম্ভব। বলছেন প্রথমে মার্কণ্ডেশ্বরে স্নান করবেন, সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করবেন, বটেশ্বরে গমন করবেন, তারপরে স্বয়ম্ভু ব্রহ্মাকে প্রণাম করুন, তার মঙ্গলা দেবী বাটমঙ্গলা ক্ষেত্রপাল শিবকে প্রণাম করুন, ভগবান নৃসিংহদেব বিমলা দেবীকে প্রণাম করুন, পাতালেশ্বর শিব, তারপরে গরুরকে প্রণাম করবেন, গেটা ঢুকার মুখে জয় বিজয়কে প্রণাম করবেন। এগুলো সব বিধান রয়েছে। তো আজকে মোটামুটি আমরা গেছিলাম জগন্নাথ মন্দিরে। প্রথমে আমরা দক্ষিণ দ্বারে পৌঁছালাম, সেখানে কপালমোচন মহাদেব আছেন। তারপর হাঁটতে হাঁটতে বন্ধু মহান্তির আশ্রমে গেলাম। যে বন্ধু মহান্তি তিনি ছিলেন, তার বাড়ি ছিল যাজপুর, তিনি ছিলেন ব্রাহ্মণ, গরিব, ভিক্ষা করে তার জীবন চলত। সে ভগবানের অতি প্রিয় ভক্ত। তো বন্ধু মহান্তি থাকতেন যাজপুর, মানে পুরী থেকে প্রায় 120 কিলোমিটার দূরে।
ব্রাহ্মণ গরিব, তার কোনো অর্থ সম্পদ তেমন ছিল না, ভিক্ষা করে জীবিকা নির্বাহ চলতো। তো তিনি ভিক্ষায় যেতেন, যেখানে ভগবানের নাম কীর্তন হতো, ভগবানের পাঠ কীর্তন হতো, বসে শুনে আনন্দ লাগতো। আর তেমন কিছু ভিক্ষাও পেতেন না। সে বছর উড়িষ্যাতে খাদ্যাভাব হয়ে গেল। তার স্ত্রী বলছে, আরে কয়েকদিন হলো তো তুমি কিছু ভিক্ষা করতে পারছো না, তখন কিভাবে চলবে? আমার বাচ্চাগুলো তো মারা যাবে, দুটো ছেলে একটা মেয়ে। তখন বন্ধু মাহান্তির স্ত্রী তাকে বলছিল, আচ্ছা বলো তো, তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই যে এই সময়, এই বিপদের সময়, অভাবের সময় একটু সাহায্য করতে পারে, স্থান দিতে পারে, খাওয়াতে পারে? বন্ধু মাহান্তি বলে, না, বিপদের বন্ধু খোঁজা খুবই মুশকিল। তবে আমার একটা বন্ধু থাকে এখান থেকে অনেক দূরে, পুরীতে থাকে। তখন তার স্ত্রী শুনে বলছে, সে দূরে থাকলেও চলো তার কাছেই যাই, এখানে থাকলে তো মারা যাব, হেঁটে হেঁটে তার কাছে পৌঁছায়। তো বড় বাচ্চাটা তো বড় হয়ে গেছে, আমি একজনকে কোলে নেব, তুমি একজন কোলে নেবো। হাঁটতে হাঁটতে প্রায় চতুর্থ দিনে সন্ধ্যার সময় পৌঁছেছেন মন্দিরে, পুরীতে, চাঁদপুর থেকে পুরীতে। মন্দিরের গেটে দেখছেন প্রচুর ভিড়, সিকিউরিটিও খুব কড়াকড়ি। আজকেও ছিল। আজকে আমরা ঘর থেকে বেরোলাম 5:30টায়। দর্শন টর্শন করে তাও ফিরতে ফিরতে 8:30 বেজেছে আমাদের, প্রচুর ভিড় ছিল। তো বন্ধু মাহান্তি এসে পৌঁছেছেন, দেখছেন মন্দিরে প্রচুর ভিড়। বন্ধু মাহান্তি বলছে, আমরা আজকে এখানে যাব, মন্দিরে ঢুকবো না। তো স্ত্রীকে বলছে, আমরা এখানে মন্দিরের দেওয়ালের পাশে যে একটু জায়গা আছে ওখানে আমরা শুয়ে যাই। বলে, খাবো কি? আর ওর উপরেই কিচেন। বলে, এই কিচেন থেকে রান্না করার পরে যে ভাতের ফ্যান গড়ায় না, বলে ওইটুকু খেয়ে শুয়ে যাব, কালকে সকালে উঠে বন্ধুর বাড়িতে তোমাকে নিয়ে যাব। তো ওখানে পেজো নালা বলে, পেজো নালা, ওই ড্রেন থেকে ভাতের ফ্যান একটু খেয়ে সবাই এত 4 দিনের হাঁটার ক্লান্তি, ঘুমিয়ে পড়েছে। এদিকে পূজারী জগন্নাথকে বন্ধ করে দরজা লক করে তিনি ফিরেছেন। কিন্তু ভক্ত অনাহারে রয়েছে, সে আবার আমাকে বন্ধু বলে মনে করে, তো আমার বন্ধুকে আমি খাওয়াবো না? তো তখন জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে ভোগ ভাণ্ডারে গেছেন, নিজের প্লেট ভোগ লাগানোর সোনার থালি নিয়েছেন, আর একদম বাছাই করা খাদ্য, কানিকা, মূলভোগ, তারপরে লাড্ডু, তারপরে বেসর, শাক, সেগুলো সবজি, তারপরে বিভিন্ন প্রকার খাজা। আজকে আমরা সকালে খেলাম, সকালে ভোরে গেছিলাম তো মন্দিরে। তো মন্দিরে তখন তো অন্নপ্রসাদ রেডি হয়নি, মালপোয়া, খাজা, লাড্ডু, পিঠা, বড়া, অনেক কিছু কিনলাম, কানিকা গ্রহণ করলাম। তো সব সুন্দর করে থালা ভর্তি করে কাপড় ঢাকা দিয়ে নিয়ে এসে একটা ব্রাহ্মণের বেশে তিনি বেরিয়েছেন মন্দিরের বাইরে, হাতে নিয়ে বলা শুরু করছে, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি। বন্ধু মাহান্তি আওয়াজ শুনতে পেয়েছেন। তো তিনি চিন্তা করছেন, আমি তো এখানে নতুন এসেছি, আমাকে তো কেউ চেনে না, কে আমাকে ডাকবে আবার? নিশ্চয়ই বন্ধু মাহান্তি নামে অন্য কোনো ব্যক্তি আছে। তো তখন আবার শুয়ে পড়েছে। ভগবান আবার ডাকছেন, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি। যে
কে আছেন বন্ধু মহান্তি? ওই যে জাজপুরের বন্ধু মহান্তি, জাজপুর থেকে যে এসছে, তখন তো মূলত আমাকে ডাকছে। তো উঠে পরিচয় দিয়েছে, আমি বন্ধু মহান্তি। বলে ভগবান তোমার জন্য এত খাবার পাঠিয়েছে, না খেয়ে দিয়ে শুয়ে পড়েছ, পরিবারের সবাইকে ডেকে, 3 ছেলে মেয়ে সবাইকে ডেকে খাওয়াও, দিয়ে বিশ্রাম নাও, কালকে আমি দেখছি তোমার কি ব্যবস্থা করা যায়। সেই তো এত খাবার পেয়ে সবাইকে ডেকেছে, আর 4 দিনের খাওয়া নেই, সবাই খুব খেয়েছে, এত প্রসাদ, আর স্বাদিষ্ট প্রসাদ। কিন্তু আমি তো মন্দিরে গেলে আনন্দবাজারে ঢুকবই, একটু প্রসাদ খেতেই হবে। প্রসাদ দেখেন, চা এতদিনের ক্ষুধায় বেশি খেয়ে নিলে ক্লান্তি লাগে না, শুয়ে পড়েছে সবাই। সকালে সূর্য উঠে গেছে, তাদের ঘুম ভাঙেনি, সেই দেওয়ালের পাশে পুরো পরিবারটা শুয়ে আছে। এদিকে সকালে যখন ভগবানকে মন্দিরে জাগরণ করেছেন, মঙ্গল আরতি হবে, তার আগে ভোগ লাগবে, কিন্তু ভোগের থালা নেই ভান্ডার ঘরে, ভোগের থালা নেই, চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে এই সংবাদ রাজার কাছে পৌঁছালো। রাজা বলেন, ভান্ডার ঘরের চাবি তো পূজারীদের কাছে, পূজারীর মধ্যে বা পাণ্ডাদের মধ্যে কেউ না কেউ এটা চুরি করেছে। তো তো এত প্রসাদ খেয়ে ক্লান্তি হয়ে শুয়ে পড়েছেন। তো তারপরে ওই যে রাজা বলছেন যে নিশ্চয়ই পূজারীরা চুরি করবে, এছাড়া কে করবে? তো তখন পূজারীদেরকে অ্যারেস্ট করো, সব পূজারীদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদিকে একটা পূজারী যখন মন্দিরে আসছিলেন, তিনি দেখতে পাচ্ছেন একটা লোক শুয়ে আছে, তার মাথার নিচে একটা সোনার থালি, সূর্যের রোদ পড়েছে, থালি থেকে এসে সূর্যের রশ্মি রিফ্লেক্ট, প্রতিবিম্ব ঝলকাচ্ছে। কাছে এসে দেখছে, আরে থালা তো এখানে, এই লোকটা চুরি করেছে। সঙ্গে সঙ্গে খবর দিয়ে পুলিশকে ডেকে তাকে অ্যারেস্ট করেছে আর পিটিয়েছে। আর পিটিয়ে ও লোকটা বলছে, আমি চুরি করিনি, আমরা এসছি জাজপুর থেকে। তো রাত্রে একজন ব্রাহ্মণ আমাদের এই থালায় খেতে দিল, খাওয়া দাওয়া করে আমরা থালাটা রেখেছি, ব্রাহ্মণ এসে নিয়ে যাবেন। তার কথা কে শুনে বলেন? জেলে। সে চিন্তা করছে, হায় হায় আমার কি হলো, বন্ধুর বাড়িতে এসে জেলে ঢুকে গেলাম। ভগবানকে প্রার্থনা করছেন, নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নম পঙ্কজ নাভায় নম পঙ্কজ মালিনে নম পঙ্কজ নেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়। অনেক 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 শ্লোক পড়া শুরু করে। এদিকে জগন্নাথ, তিনি রাজার বাড়িতে গেছেন, রাজা শুয়ে আছেন রাত্রে, মানে পরের দিন রাত্রে। রাজাকে ডেকে, দেয় আরাম করে ঘুমাচ্ছ না? আর তোমার লোকেরা আমার বন্ধুকে জেলে পুরেছে। হ্যাঁ, আরে বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি, বন্ধু মাহান্তি সে জাজপুর থেকে এসছে, সে আমাকে তার নিজের বন্ধু মনে করে। অভাবগ্রস্ত হয়ে সে হাঁটতে হাঁটতে জাজপুর থেকে পুরী এসছে। মন্দিরে ভিড় ভাটা ছিল বলে ও ঢুকেনি, তো পরের দিন সকালে ঢুকবেন। তো আমি তাকে, আমার বন্ধুকে নিজের থালায় আমার খাবার দিয়েছি, কেননা আমি
সে আমাকে বন্ধু বলে মনে করে, আমারও সে আত্মীয়। তো তোমার বাড়িতে কেউ যদি আত্মীয় আসে, তুমি তাকে খেতে দেবে না? তা আমি দিয়েছি, তা আবার আমার প্লেটে দিয়েছে, তো তোমার প্লেটে তো দিই নাই। আমার প্লেটে আমার বন্ধুকে যদি খেতে দিই, তোমার কি বাপের ক্ষতি হচ্ছে? হ্যাঁ? আর তোমার লোকেরা কেন তাকে এরকম ও তার উপরে অকথ্য অত্যাচার এবং তাকে তাকে কারাগারে নিক্ষিপ্ত করেছে? কালকে সকাল হলেই তুমি যাবে, বন্ধু মাহান্তিকে জেল থেকে উদ্ধার করে হাতির পিঠে চড়িয়ে মাথায় পাগড়ি পরে সারা পুরীতে ঘোরাবে, জানাবে লোককে প্রভু জগন্নাথের বন্ধু, তার নাম হচ্ছে বন্ধু মাহান্তি। না হলে তোমার কিন্তু অবস্থা আরো শোচনীয় হয়ে দাঁড়াবে। তো রাজা তো কখন কখন সকাল হয়, কখন সকাল হয়, তো তিনি মোটামুটি এলেন। তো রাজা এসে তাকে জেল থেকে উদ্ধার করে হাতির উপরে বসিয়ে শোভাযাত্রা সহকারে, ভগবানের বন্ধু, ভগবানের বন্ধু। তারপরে রাজাকে বললেন, আমার বন্ধুর জন্য থাকা খাওয়ার সারা জীবনের জন্য ভালো করে করে দেবে। তো সেইখানে তার আশ্রম ছিল। আপনারা অনেকেই জানেন না, অনেকে হয়তো জানেন। আমি আমার ভক্তদেরকে দেখাচ্ছিলাম বন্ধু মাহান্তির আশ্রম, বটগাছের নিচে ছোট্ট করে, অনেক দিনের কাহিনী। তো তারপরে আমরা লাইন দিয়ে সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম। প্রথমে অরুণ স্তম্ভ, সিংহদ্বার হচ্ছে পূর্বদ্বার, জগন্নাথ মন্দিরের 4টা গেট, ধর্ম অর্থ কাম মোক্ষ। পূর্ব দিকের গেট দিয়ে যারা ভক্ত ধার্মিক তারা প্রবেশ করে। অরুণ স্তম্ভ, অরুণ হচ্ছে কোনারক মন্দিরের এই স্তম্ভ ছিল সূর্যদেবের বাহন। বলা হচ্ছে অরুণ স্তম্ভের উপরে অরুণ দেব বসে আছেন, সূর্যদেবের বাহন। ওই ওই উচ্চতায় ভিতরে মন্দিরে জগন্নাথ বসে আছে। অরুণ স্তম্ভকে পরিক্রমা করে পা ধুয়ে আমরা সিংহদ্বার দিয়ে প্রবেশ করলাম। প্রথম পতিত পাবন, যাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে দর্শন দিচ্ছেন পতিত পাবন। তারপরে কাঠের দরজাটা পেরোনোর আগে একটা কালো পাথর বা জম শিলা, সেখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড দাঁড়ালাম। আমার শরীরটা সম্পূর্ণ পাপ থেকে মুক্ত হয়ে গেল। দরজা পেরিয়ে 22 প্রয়াস, বাঁদিকে কাশী বিশ্বনাথ দর্শন, নরসিংহদেব দর্শন, তারপরে সরাসরি আমরা জগন্নাথ মন্দিরে গরুড়দেবকে দর্শন করলাম। জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী সকালবেলা দর্শন হয়েছে। তো পুরো সিঙ্গার হয়নি, কেবল সাধারণ রাত্রে জগন্নাথ যেভাবে তিনি বিশ্রাম নিয়েছিলেন, শয়নে ছিলেন, সেই বেশে অপূর্ব দর্শন। আর এত ভিড় কি বলবো, তার ভিড়ের মধ্যেও পান্ডা আমাদের সুন্দরভাবে দর্শন করালো। জগন্নাথ কাছে প্রার্থনা করলাম সবার মঙ্গল করুন। জগতের নাথ প্রভু সকলের নাথ আমাকে, আমার যত ক্লাসের লোক বা আমাকে যারা যারা চেনেন সবাই বলেছেন প্রভু আমার জন্য প্রার্থনা করবেন। প্রভু সবার মঙ্গল করুন, সবাইকে শক্তি বুদ্ধি সামর্থ্য প্রদান করুন, নিরোগ শরীর এবং সুস্থ সবল পারিবারিক সুখে সবার কাটুক। অন্তিমে আপনার ভক্তিতে যুক্ত হয়ে যেন আপনার চরণ পদ্মে পৌঁছে যায়। কদাচিৎ কালিন্দি তট বিপিন সঙ্গীত তরল মুদা ভিরি নারী বদন কমলা সদ মধুপ রমা সম্ভিবম্যা মরপতি কনসার চিতপদ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। জগন্নাথ বলদেব সুভদ্রা দর্শন করে আমরা চরণামৃত পান করলাম। তারপরে অক্ষয় বট, তারপরে বটগণেশ, তারপরে
মুক্তিধাম, তার রোহিণী কুণ্ড, বিমলা দেবী, নরসিংহদেব ভগবান দর্শন করে, মহালক্ষ্মী, মহাপ্রভুর সাক্ষাৎ চরণ পদ্ম দর্শন করে আমরা আনন্দবাজারে প্রবেশ করে প্রসাদ পেয়ে তারপরে এলাম। তো অপূর্ব, যেটা বলছিলাম, এই পুরী ধামে মথুরা দ্বারকা লীলা য করতি চ গোকুলে নীলাচল স্থিত কৃষ্ণস্তা এব চরতি প্রভু। ভগবান ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন স্থানে লীলা করেছেন, গোকুলে, মথুরা, দ্বারকায়, যদি এটা দাপর লীলায় করেছেন। সব লীলা এখন সব স্থান পুরীতে প্রকটিত। চৈতন্য ভাগবত গ্রন্থে ভগবান কৃষ্ণ শিবকে বলছেন, হে শিব, শ্রবণ করুন, আমি আপনাকে একটি অত্যন্ত রমণীয় স্থান প্রদান করছি। এখানে আপনি আমার ব্যক্তি পার্শ্বদবর্গ ও অনুগামীদের নিয়ে বাস করতে থাকুন। এই স্থানটি একাম্র কানন নামে বিদিত। এই স্নিগ্ধ সুখময় রম্য কাননে আপনি আবির্ভূত ও পূজিত হবেন। এই স্থানটি সর্বদিক দিয়ে বারাণসীর মতো মনোমুগ্ধকর। তাছাড়া এই স্থানটি অত্যন্ত অধ্যাত্ম ভাবপূর্ণ, কিন্তু কম ব্যক্তি বিদিত আছেন, সেটা হচ্ছে ভুবনেশ্বর। পুরুষোত্তম ক্ষেত্র 80 বর্গ কিলোমিটার জুড়ে অঞ্চল জুড়ে বিস্তৃত। এইখানে এই পরিধির মধ্যে যারা থাকে, দেবতারা তাদেরকে চতুর্ভুজ রূপে দর্শন করেন। এই পরিধির মধ্যে যম আসতে পারেন না। এখানে জম্বেশ্বর শিব হাতে দণ্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। যমরাজ এলেই তিনি ধাওয়া করবেন। আর মন্দির পরিক্রমা মার্গে আছেন সাক্ষী গোপাল। আমি আসলে ওনার কাছে প্রণাম করে বলে রাখি, আমি পুরীতে এসেছি, কিন্তু যমরাজ যেন আমাকে না ধরে। এবং যারা যারা পুরীতে এসছেন তাদের জন্য প্রার্থনা করছি। দেবগণ এই সকল স্থানকে সকল স্থানের শ্রেষ্ঠ রূপে তার মহিমা কীর্তন। কিভাবে শ্রেষ্ঠ? এখানে যদি ঘুমিয়ে থাকেন গভীর ধ্যান বা সমাধির ফল পাবেন। ঠিক তেমনি এখানে শয়ন করলে বিগ্রহকে দণ্ডবতের ফল পাবেন। আর হেঁটে বেড়ালে পরিক্রমার ফল পাবেন। কথা বললেই পরম পুরুষ ভগবানের মহিমা কীর্তনের সমতুল্য ফল পাবেন। এই ক্ষেত্রে শক্তি এতই, কেউ যদি মৎস্য ভোজন করলেও নিরামিষ বা যজ্ঞ অর্পিত হবিষ্য ভোজনের ফল, তার মানে মাছ খাবেন না, বলা হচ্ছে, উৎসাহ দেওয়া হচ্ছে যে এই স্থানের মাহাত্ম্য। এই স্থানটি আমার অত্যন্ত প্রিয়, আমার স্বনামে এই স্থান বিদিত। মৃত্যুদাতা যমরাজের শাসনের বহির্ভুক্ত। এখানে আমি নিজে সকল জীবের পাপ পুণ্যের বিচার এবং ফল দিয়ে থাকি। ভগবান স্বামী লঘু ভাগবতামৃতে নীলাচল পুরুষব ক্ষেত্রে লবণ সাগরের তীরে ভগবান শ্রী জগন্নাথ অপূর্ব সুন্দর চিন্ময় দারু বিগ্রহ রূপে প্রকটিত। সাগরের উত্তর তীরে পরমানন্দময় পুরুষোত্তম ভগবান দারু নির্মিত রূপে লীলা অভিনয় করছেন। যথা যজ্ঞেশ্বর বিষ্ণু সর্বলোকা তমোত্তম তথা সমস্ত তীর্থানাম বরিষ্ঠম পুরুষোত্তম বর্ণানাং ব্রাহ্মণ যথা বৈনতে অশ্চ পক্ষিণাম তথা সমস্ত তীর্থানাম বরিষ্ঠম পুরুষোত্তমম মুনীনাম চ যথা ব্যাস কুবের যক্ষ রাক্ষসাম তথা সমস্ত তীর্থানাম বরিষ্ঠম পুরুষোত্তমম সত্যম সত্যম মুনিশ্রেষ্ঠ ভবাব্ধি সমুদাহৃতম পুরুষোত্তম সমম ক্ষেত্রম নাস্তত্র পৃথিবীতলে।
ভগবান শ্রী বিষ্ণু যেমন সকলের ঈশ্বর, সর্বলোক মহেশ্বর, পুরুষোত্তম ক্ষেত্র তিনি, তেমনি সর্বক্ষেত্রের মধ্যে বরিষ্ঠ। ব্রাহ্মণ বর্ণ যেমন সকল বর্ণের শ্রেষ্ঠ, গরুর যেমন সকল পাখির শ্রেষ্ঠ, তেমনি এই ক্ষেত্র সকল তীর্থের মধ্যে শ্রেষ্ঠ ক্ষেত্র। মনিদের মধ্যে ব্যাস, রাক্ষসদের মধ্যে কুবের, তীর্থের মধ্যে এই স্থান, এই পুরুষোত্তম ক্ষেত্র। আমি সত্যই বলছি, এই স্থান ত্যাগ করে আমি কখনো যাই না। পুরুষোত্তমাৎ পরম ক্ষেত্রম নাস্তব্য পৃথিবীতলে ভূস্বর্গম ইতি বিখ্যাত দেবানাং। এই পুরুষোত্তম ক্ষেত্র চিন্ময় ক্ষেত্র, এর সমতুল্য পৃথিবীর আর কোনো জায়গা নেই। এটাকে ভূস্বর্গ বলা হয়। সর্বেষাং চৈব দেবানাম রাজা পুরুষোত্তম, সর্বেষাং চৈব ক্ষেত্রানাম রাজা পুরুষোত্তম। পুরুষোত্তম শ্রী জগন্নাথ দেব সকল দেবগণের রাজা, পুরুষোত্তম ক্ষেত্র সকল ধামের রাজা স্বরূপ। সাক্ষাৎ বৈকুণ্ঠ রূপম তৎক্ষেত্রম পুরুষোত্তম, ক্ষেত্রনামপি ক্ষেত্রম চ তীর্থনামপি যদ্বরম। পুরুষোত্তম ক্ষেত্র নামে অভিহিত সাক্ষাৎ বৈকুণ্ঠ স্বরূপ, বৈকুণ্ঠের প্রত্যক্ষ প্রকাশ। এই স্থান সকল ক্ষেত্র তীর্থগণের মধ্যে শ্রেষ্ঠ। স্কন্দ পুরাণে পুরী ধামের মহিমা। স্কন্দপুরাণে লক্ষ্মী দেবী যমরাজকে বলছেন, হে যমরাজ, এই দিব্যক্ষেত্রে আপনার কোনো প্রভাব নেই। এই স্থান লাভ করা অত্যন্ত দুর্লভ। এই ক্ষেত্রে নিবাসরত সমস্ত জীব আপনার নিয়ন্ত্রণাধীন নয়, তারা আপনার শাসন সীমার বাইরে। এখানে যারা মোক্ষকামী তারা এই ধামে বসবাসকালে ইতিমধ্যেই মুক্তি লাভ করেছেন। শ্রী বিষ্ণু অন্য সকল স্থানে জীব সত্তাকে জড়বন্ধন মুক্ত করে রেখেছেন, কিন্তু সেক্ষেত্রে তিনি সকলকে মোক্ষদান করেন, এমনকি প্রলয়কালেও এই স্থান ধ্বংস হয় না। আর একবার বলি, বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেবানাম উৎকল স্মৃত, উৎকলস্য সমদেশ দেশ নাস্তি মহিতলে। সমস্ত বর্ষের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে উৎকল বা উড়িষ্যা শ্রেষ্ঠ। উৎকলের মতো কোনো স্থান আর মহিতলে নেই। তো মোটামুটি এই জগন্নাথ পুরীর কথা শোনালাম। আমরা সেই আনন্দবাজারে প্রসাদ খেয়ে জগন্নাথ দর্শন করে আমরা উত্তর গেট দিয়ে বার হলাম। 4টা গেট। পূর্ব গেট হচ্ছে সিংহদ্বার, মহাপ্রভু ওই দ্বার দিয়ে প্রবেশ করতেন বা ভক্তরা ওই দ্বার দিয়ে প্রবেশ করে। ধর্ম, অর্থ, যারা অর্থবিত্তশালী, মনি মিনিস্টার, রাজা, বড় বড় বিজনেসম্যান। দক্ষিণ গেট অশ্বদ্বার, পশ্চিম গেট ব্যাঘ্রদ্বার, যারা যোগী পুরুষ হিমালয়ে তপস্যাদি করে তারা আসে। আর উত্তর গেট হচ্ছে দেবতাদের গেট, হস্তিদ্বার। সেই গেট দিয়ে আমরা বেরোলাম। একটা দুটো শ্লোক পড়ি ভাগবতম থেকে। শুরু হচ্ছে নতুন অধ্যায়, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম স্কন্ধ 16 অধ্যায়ের প্রথম ক্লাস। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ন্তীঃ। রাজৌবাচ মহর্ষ এতৎ বৈচিত্র্যম লোকস কথামিতি। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলে, হে মহর্ষে, জীবকে কেন এই জড় জগতে জড় পরিস্থিতি ভোগ করতে হয়, দয়া করে আমাকে বর্ণনা করুন। অর্থাৎ কর্মফল কিভাবে ভোগ করতে হয়। সুখদেব গোস্বামী বলে, ঋষিরা উবাচ ত্রিগুণাত্মাৎ কর্তুম শ্রদ্ধয়া কর্মগতয় পৃথক বিধা সর্বা এব সর্বস্ব তারতম্যেন ভবন্তি। মহর্ষি সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, এই জড়জগতে সাত্ত্বিক, রাজসিক, তামসিক এই 3 প্রকার কর্ম রয়েছে। যেহেতু সকলেই জড়া প্রকৃতির গুণের দ্বারা প্রভাবিত, তার ফলে তাদের কার্যকলাপও 3 প্রকার। যারা সত্যগুণে কর্ম করে ধার্মিক ও সুখী, যারা রজগুণে কর্ম করে তারা সুখ ও দুঃখ উভয় ভোগ করে, তমগুণে কেবল দুঃখ ভোগ করে পশু জীবন যাপন করে। বিভিন্ন মাত্রায় বিভিন্ন গুণের
দ্বারা প্রভাবিত হওয়ার ফলে জীবের গতি তারতম্য। ওকে, তো মোটামুটি আজকে এই পর্যন্ত রাখি। সকালে তো দর্শনের কথা শোনালাম, তারপর বিকালে আমাদের একদম সাগরের তীরে সি বিচ, আপনারা ইউটিউব দেখবেন আমার, সি বিচ ফেস্টিভ্যাল, সাগর সৈকতে এত বড় অনুষ্ঠান, প্রায় কত ভক্ত আছে। এমনি তো আমাদের পরিক্রমা করছে প্রায় 12 থেকে 15,000, আমরা পুরো ফিগার পাইনি, টার্গেট ছিল আমাদের 15,000, 15,000 একটু কম হয়েছে। তারপরে লোকাল লোক, খোলা অনুষ্ঠান না সি বিচে, আর সে বড় বড় লাইট, মাইক, বক্স, বড় স্টেজ রয়েছে। স্টেজে কমপক্ষে কত, প্রায় 23-24 জন মহারাজ ছিলেন, আরও বিশিষ্ট ব্যক্তি, নিতাই সেবেনী মাতাজি, শম্বা প্রভু, পদ্মনেত্র প্রভু, চারুচন্দ্র প্রভু, নাড়ুগোপাল প্রভু, হ্যাঁ, আরও অনেক ছিলেন, টেম্পল প্রেসিডেন্ট, বিভিন্ন জায়গা থেকে এসছেন, এবং বিভিন্ন জায়গা থেকে এই লোকেরা এসছেন। শুধু এটা বাংলা নয়, বাংলা, বিহার, উড়িষ্যা, ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, তা বিদেশ থেকেও অনেক লোক এসছে। তো সেই বিদেশ থেকে অনেক মহারাজও এসছেন। সেই বিকাল 4টা থেকে ভজন কীর্তন, উদ্বোধনী ও সঙ্গীত, তারপরে কিভাবে 4 দিন পরিক্রমা করব তার একটা গাইডলাইন, তার একটা পরামর্শ, এবং বিভিন্ন ভাষায়, হ্যাঁ, বাংলা, হিন্দি, উড়িয়া, ইংলিশ, তার রুস্কি, তারপরে কি বলে আমাদের সাউথ ইন্ডিয়ান, তেলেগু, তামিল, বিভিন্ন ভাষায়। তারপরে সংকল্প হলো আমরা 4 দিন এখানে অবস্থান করব। তারপরে ষোড়শ উপাচারে পূজা করে মহাদধি পূজা হলো। তারপরে আকর্ষণীয় কালচারাল প্রোগ্রাম, উড়িষ্যার যে ট্র্যাডিশনাল নৃত্য সেটা হলো। তারপরে সকালে বিশ্রাম। মোটামুটি এইভাবে কালকে আমাদের রয়েছে টটা গোপীনাথ, এবং অন্যান্য কোথাও যাব, সে বিষয়ে আপনারা কালকে শুনবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ, শুভরাত্রি।